সিনেমা শুরু হয় মার্কাস নামের এক ছেলেকে নিয়ে, যাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল। আমরা তার মুখে ভয়ের ছাপ দেখতে পাই। একই সময়ে তার মা এবং বোন উপস্থিত ছিল, যারা তার চলে যাওয়ার সময় খুবই দুঃখিত ছিল। এখান থেকে মার্কাসের বোন, যার নাম বিলি, তাদের পরিবারের গল্প বলতে শুরু করে। সে বলে, আমাদের পরিবার বহু বছর ধরে আমেরিকার সেলেম নামের একটি শহরে বাস করছে, কিন্তু এই সেলেম শহরের ইতিহাস খুবই ভয়ঙ্কর এবং রক্তাক্ত। 1700 শতকে এখানে প্রচুর উইচ ট্রায়াল করা হতো। এর অর্থ মহিলাদের ডাইনি মনে করে হত্যা করা হতো। এদের মধ্যে অনেক নিরপরাধ নারীও ছিল, যাদের ভুল বুঝে ডাইনি ভেবে মারা হয়েছিল। বিলি জানায়, আমি আমার মা এবং 2 ভাইয়ের সঙ্গে থাকি। একজন হলো মার্কাস, যাকে পুলিশ নিয়ে গেছে, এবং আরেকজন আমার ছোট ভাই। আমাদের সঙ্গে আমাদের কাকাও থাকেন, যিনি একজন অলস মানুষ। এরপর গল্পটি অতীতে চলে যায়। আমরা দেখি বিলের 2 ভাই যখন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল, তখন তার ছোট ভাই জঙ্গলের ভেতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজের উৎস খুঁজতে সে জঙ্গলের ভেতরে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়িতে পৌঁছে যায়। সেখানে সে একটি ছুরি এবং একটি ডায়েরি খুঁজে পায়। ঠিক তখনই তার বড় ভাই মার্কাস সেখানে এসে পৌঁছায়। মার্কাস ছুরি এবং ডায়েরি দেখে বুঝতে পারে যে এটি হয়তো কোনো পাগল মানুষের বাড়ি, যিনি এগুলো সেখানে রেখেছেন। তাই সে তার ভাইকে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে বলে। 2 ভাই বাড়ি ফেরার পথে কয়েকজন ছেলে তাদের বোন বিলি সম্পর্কে খারাপ কথা বলতে থাকে। মার্কাস প্রথমে বিষয়টি উপেক্ষা করে, কিন্তু তার ছোট ভাই তাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। যখন ছেলেগুলো বিলি সম্পর্কে আরও খারাপ মন্তব্য করতে থাকে, তখন মার্কাসও রাগ করে এবং ঝগড়ায় জড়িয়ে পড়ে। বাড়ি ফেরার পর ছোট ভাই আবার সেই একই আওয়াজ শুনতে পায়। যখন সে তার ব্যাগ পরীক্ষা করে, তখন সে দেখে সেই ছুরি তার ব্যাগের মধ্যে রয়েছে, যেটি সে ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে পেয়েছিল। সে অবাক হয়ে ভাবে, ছুরি তার ব্যাগে এলো কিভাবে, কারণ তারা তো এটি ফেলে এসেছিল। তার মুখে চিন্তার ছাপ দেখে কাকা জিজ্ঞাসা করেন, তোমার ব্যাগে কি আছে? কিন্তু ছেলেটি মিথ্যা বলে, কিছুই নেই। বিলি যখন তার মায়ের সঙ্গে ছিল, তখন সে তার মাকে বলে যে সে তার বন্ধুর সঙ্গে পার্টিতে যেতে চায়, কিন্তু তার মা তাকে নিষেধ করেন এবং বলেন, তোমাকে তোমার ভাইদের যত্ন নিতে হবে। আসলে তার মা কাজের জন্য বাইরে যেতেন এবং বিলি ছিলেন তাদের বড় মেয়ে। কিন্তু বিলি জেদ ধরে যে সে যে কোনোভাবেই পার্টিতে যাবে। এমন সময় মার্কাস এবং তার ছোট ভাই বাড়ি ফিরে আসে। বিলি এবং মার্কাসের মধ্যে তর্ক শুরু হয়। তার মা বিলিকে বকাঝকা করে বলেন, সাবধান, তুমি যদি বাড়ির বাইরে যাও। এই বলে মা কাজের জন্য বেরিয়ে যান। এরপর ছোট ভাই আবার সেই আওয়াজ শুনতে পায়। আশ্চর্যের বিষয়, এই আওয়াজ কেবল সেই শুনতে পায়। চিন্তিত হয়ে সে তার ঘরে চলে যায় এবং সেই জং ধরা ছুরিটি পরিষ্কার করতে শুরু করে। ছুরিটি অনেক পুরনো মনে হচ্ছিল। তাতে লেখা ছিল, আমি খেলা করব। যখন বিলির ভাই ছুরিটি হাতে নেয়, তখন সে কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য দেখতে শুরু করে। চারপাশে কেবল মহিলাদের লাশ আর রক্ত। মনে হচ্ছিল সে 1700 শতকে পৌঁছে গেছে। সেখানে সে স্পষ্টভাবে দেখতে পায় কিভাবে মহিলাদের ডাইনি ভেবে হত্যা করা হয়েছিল। ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। ফলে সে ছুরির অন্য পাশে লেখা বাক্যগুলো পড়তে পারে না। এই ছুরিটি দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো অভিশাপ। ধীরে ধীরে মার্কাসের ছোট ভাই সেই অদ্ভুত আওয়াজের প্রভাবের অধীনে চলে যাচ্ছিল। তার আচরণও অদ্ভুত হয়ে উঠছিল এবং সে ঠিক সেই কথাগুলি বলছিল যা সে আওয়াজে শুনতে পাচ্ছিল। এমন সময় মার্কাস তার ঘরে আসে এবং ছোট ভাইকে বলে, আমি তোমার সঙ্গে সিনেমা দেখতে চাই। এরপর মার্কাস তাকে নিয়ে বাইরে আসে। সেখানে তারা 3 ভাই বোন এবং বিলির এক বন্ধু মিলে সিনেমা দেখতে থাকে। কিন্তু ছোট ভাইয়ের আচরণ তখনও অদ্ভুতই ছিল। তার অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে যে কোনো কারোর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এই অদ্ভুত আওয়াজ সে শুনতে পাচ্ছিল এবং সেই অনুযায়ী কাজ করছিল। এমন সময় বিলির সেই বন্ধু এসে উপস্থিত হয়, যার সঙ্গে সে পার্টিতে যেতে চাইছিল। তাদের কাকাও সেখানে ছিলেন। মার্কাস এবং বিলির মধ্যে পার্টি নিয়ে আবার তর্ক শুরু হয়। তাদের কাকা বলেন, তোমার মা বলেছে তুমি বাড়ি থেকে বের হবে না, কিন্তু বিলির বন্ধু তাকে নিতে আসায় বিলিরও যাওয়ার ইচ্ছা হয়। এদিকে দেখা যায় মার্কাসের ছোট ভাই যে আওয়াজ শুনছিল সেটি আসলে একটি আত্মা ছিল। আত্মাটি পুরোপুরি তার উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল এবং সেই আত্মা তাদের সবাইকে বাড়ির মধ্যে আটকে রাখতে চাইছিল, যাতে তারা একটি খেলা খেলতে পারে। ছুরিতে লেখা ছিল, আমি খেলা করব। তবে সেই খেলার বিষয়ে সে কিছুই জানতো না। তখন মার্কাসের ছোট ভাই বলে, তোমাদের সবাইকে এই খেলা খেলতে হলে বাড়ির ভেতরেই থাকতে হবে। তার কথা এবং আচরণ দেখে মার্কাস অবাক হয়ে যায়। এরপর সে বলে, আমি আর বিলি আমাদের বন্ধুর সঙ্গে মাত্র 2 ঘন্টার জন্য পার্টিতে যাচ্ছি, ততক্ষণ তুমি কাকার সঙ্গে খেলতে পারো। মার্কাসের এই কথা শুনে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে, ঠিক আছে, যদি তুমি পার্টিতে যেতে চাও তাহলে যাও, কিন্তু তার আগে আমার সঙ্গে খেলা করতেই হবে।
এমন সময় কাকা বলেন, আমি কোনো খেলা টেলা খেলতে চাই না, আমি চলে যাচ্ছি। কিন্তু ছোট ভাই রাগ করে কাকাকে বসতে বাধ্য করে এবং তাকে খেলার অংশ বানিয়ে ফেলে। ছোট ভাইয়ের রাগ দেখে বাকিরা ভয়ে বসে পড়ে। সে সবাইকে খেলার নিয়ম বলে এবং তাদেরকেও তার সঙ্গে বলতে বলে, আমি খেলবো এবং খেলা ছাড়বো না। সবাই এই কথা বলার পর ছোট ভাই তার ব্যাগ থেকে সেই ছুরিটি বের করে। মার্কাস দ্রুত ছুরিটি তার হাত থেকে কেড়ে নেয়, কারণ তার মনে হচ্ছিল কিছু একটা সমস্যা আছে। কিছুক্ষণ পর বিলি মার্কাসকে বলে, আমি আমার 2 বন্ধুর সঙ্গে পার্টিতে যেতে চাই, কিন্তু ছোট ভাইকে এই অবস্থায় রেখে কিভাবে যাব? কয়েক ঘন্টার ব্যাপার, কিন্তু আমি চিন্তিত হয়ে থাকবো। মার্কাস বলে, তুমি নিশ্চিন্তে যাও, আমি তো আছি, ওর দেখাশোনা করব। এরপর বিলি তার বন্ধুদের সঙ্গে চলে যায়, কিন্তু তার ছোট ভাইয়ের ভেতরে আত্মা খুবই রেগে যায় এবং চিৎকার করে মার্কাসকে বলে, এই ছুরিতে যা লেখা আছে তা পড়ো। যখন মার্কাস এই কথাগুলো পড়ে তখন সেও ছোট ভাইয়ের মতো অদ্ভুত ভৌতিক দৃশ্য দেখতে শুরু করে। তার পাশে অদ্ভুত সব ভয়ঙ্কর ঘটনা তার চোখের সামনে ফুটে ওঠে। মার্কাস এতটাই ভয় পেয়ে যায় যে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে দেখে তার ছোট ভাই তার কাছে এসে বলছে, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমি কাকার সাহায্যে তোমাকে বিছানায় শুইয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ছোট ভাই তার ঘরে শুয়ে পড়ে। তখন মার্কাস চুপি চুপি সেই ছুরিটি তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই আওয়াজে ছোট ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং সে মার্কাসের পেছনে ধাওয়া করতে থাকে, যাতে সে দেখতে পারে মার্কাস কি করতে যাচ্ছে। মার্কাস নিজেকে বাথরুমে আটকে রেখেছিল। যখন সে আয়নার সামনে দাঁড়িয়েছিল তখন সে একটি ছেলের আত্মাকে দেখতে পায়, যার কপালে ক্রসের একটি চিহ্ন আঁকা ছিল। এটি দেখে মার্কাস ছুরি দিয়ে নিজের কপালে সেই একই ক্রসের চিহ্ন আঁকতে শুরু করে। এর অর্থ ছিল যে যে আত্মা আগে তার ছোট ভাইকে নিয়ন্ত্রণ করেছিল সে এখনো মার্কাসকেও নিজের কবজায় নিয়ে নিয়েছে। মার্কাসের ভাই তার জন্য চিন্তিত ছিল, তাই সে দরজা খুলতে বলে। দরজা খুলতেই সে নিজের ভাইয়ের এমন অবস্থা থেকে ভয় পেয়ে যায়। সে দ্রুত দৌড়ে কাকার কাছে যায় এবং সব কথা জানায়। যখন কাকা তার সঙ্গে মার্কাসের কাছে আসেন তখন দেখা যায় মার্কাস ছুরি এবং দড়ি নিয়ে বাইরে চলে গেছে। বাড়ির বাইরে একটি গাছের কাছে মার্কাস দড়ি বেঁধে ফাঁস তৈরি করে। এরপর মার্কাসের মধ্যে থাকা আত্মা কাকাকে বলে, আমি তোমার সঙ্গে হ্যাংম্যান নামে একটি খেলা খেলতে চাই। তবে কাকা তার কথাকে উপেক্ষা করে মার্কাসের কাছে যান, যাতে বুঝতে পারেন সে এমন আচরণ কেন করছেন। কাকা কাছে যেতেই মার্কাসের মধ্যে থাকা আত্মা রেগে যায়। সে কাকার গলায় দড়ি পেঁচিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এবং দড়ি টেনে তাকে হত্যা করে। অন্যদিকে বিলি তার বন্ধুর সঙ্গে পার্টিতে কথা বলছিল। সে বলছিল, আমি আর এই শহরে থাকতে চাই না, আমি যখন আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব তখন আমরা এই শহর ছেড়ে চলে যাব। এমন সময় বিলির পানীয় শেষ হয়ে যায় এবং সে তা নিতে ভেতরে যায়, কিন্তু ভেতরে গিয়ে সে দেখে তার বয়ফ্রেন্ড অন্য এক মেয়ের সঙ্গে আছে। এই দৃশ্য দেখে সে ভেঙে পড়ে এবং বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড তাকে প্রতারণা করেছে। বিলি কাঁদতে কাঁদতে পার্টি ছেড়ে বাড়ির দিকে রওনা দেয়। বাইরে বিলির এক বন্ধু একা ছিল। তখন সেখানে মার্কাস আসে। কিছুক্ষণ পর সেখানে বাকিরাও আসে এবং তারা মার্কাসের অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর মার্কাস তাদের এক বন্ধুকে ধরে ফেলে এবং তার গলায় ছুরি ধরার পর বলে যে তাদের সবাইকে তার সঙ্গে একটি খেলা করতে হবে। মার্কাসের কথা শুনে তারা তার সঙ্গে খেলতে রাজি হয়। খেলার নাম ছিল হাইড অ্যান্ড সিক, অর্থাৎ লুকোচুরি। এই লুকোচুরি খেলা চলছিল আর তখনই বিলি বাড়ির পথে যেতে শুরু করে। পথে সে তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করে। ছোট ভাই তাকে জানায় যে মার্কাসকে একটি আত্মা গ্রাস করেছে এবং সে কাকাকে কিভাবে ফাঁসিয়ে ঝুলিয়ে মেরে দিয়েছে। প্রথমে বিলি তার ভাইয়ের কথা বিশ্বাস করেনি, কিন্তু এরই মধ্যে তার বন্ধু দৌড়ে আসে এবং আতঙ্কিত অবস্থায় মার্কাস সম্পর্কে সবকিছু বলে। এটি শুনে বিলি বুঝতে পারে তার ছোট ভাই সঠিক বলছে। সে ছোট ভাইকে বলে, আমাদের কোনোভাবেই মার্কাসকে বাঁচাতে হবে। তখন তার ছোট ভাই একটি উপায় বলে যে কিভাবে তারা মার্কাসের মধ্যে থাকা আত্মাকে তাড়িয়ে তাকে মুক্ত করতে পারে। সে সেই ধ্বংসাবেশের কথা জানায়, যেখানে সেই অভিশপ্ত ছুরি এবং ডায়েরি পেয়েছিল। সে বলে সম্ভবত ডায়েরিতে লেখা আছে কিভাবে এই আত্মাকে তাড়ানো যায়। অন্যদিকে মার্কাসের মধ্যে থাকা আত্মা আরো নির্মম হয়ে উঠেছিল। সে পার্টিতে উপস্থিত সবাইকে নির্মমভাবে হত্যা করতে শুরু করে। কাউকে ছাদ থেকে ফেলে দেয়, আবার কাউকে ছুরি দিয়ে আঘাত করে। এদিকে বিলি, তার ভাই এবং তার বন্ধু সেই ধ্বংসাবেশে পৌঁছায় এবং ডায়েরি পড়তে শুরু করে। সেখানে তারা জানতে পারে সেলেম শহরের ভয়ানক সত্য। 1700 শতাব্দীতে নির্দোষ এক মহিলাকে কিছু লোক ডাইনি ভেবে শাস্তি দিয়েছিল। তারা তাকে নির্মমভাবে মারধর করেছিল। মহিলার একটি ছোট ছেলে ছিল যার নাম ড্যানিয়েল। এই গ্রামের শিশুরা প্রায় বিরক্ত করত। গ্রামের লোকেরা সেই মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করছিল এবং ড্যানিয়েল তার মাকে নিয়ে পালিয়ে যায়। তারা লোকজনের কাছ থেকে দূরে একটি জঙ্গলে এসে এই ধ্বংসাবেশে আশ্রয় নেয়। কিন্তু কিছুদিন পর লোকেরা তাদের সন্ধান পায় এবং ড্যানিয়েলকে আবারও বিরক্ত করতে শুরু করে। বিলি জানতে পারে যে সেই ডায়েরিতে লেখা ছিল ড্যানিয়েলের কপালে ছুরি দিয়ে ক্রস চিহ্নের আঁকা হয়েছিল। এটি পড়ে বিলি হতভম্ব হয়ে যায় এবং ভীত হয়ে পড়ে। সে ডায়েরির বাকি অংশ পড়তে সাহস পায় না। কিন্তু তখনই ড্যানিয়েলের মা এবং তার মতো নিরীহ মেয়েদের আত্মা তাদের সামনে আসে, যাদের ডাইনি ভেবে মেরে ফেলা হয়েছে। তারা বিলিকে ডায়েরি পড়তে বলে। ডায়েরি থেকে জানা যায় যে গ্রামবাসীরা ড্যানিয়েলকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল
এবং তার কপালে ছুরি দিয়ে ক্রস চিহ্ন তৈরি করেছিল। তারপর তারা মৃতদের সামনে গেম খেলছিল। ড্যানিয়েলের মায়ের মনের মায়া সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। তিনি সবসময় কাঁদতেন, কিন্তু পরে তিনি বদলে যান। তিনি শয়তানের উপাসনা শুরু করেন এবং ডাইনি হয়ে যান, যেন তিনি তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পারেন। তিনি ড্যানিয়েলের হাড় দিয়ে একটি ছুরি তৈরি করেন, যাতে তার ছেলে আবার শয়তান রূপে ফিরে আসতে পারে। ড্যানিয়েল সত্যি শয়তান রূপে ফিরে আসে এবং সে গ্রামবাসীদের হত্যা করে। তারপর থেকে যে কেউ এই গেম খেলে, যদি সে হেরে যায় তাহলে তাকে মারা হয়, কিন্তু যদি সে শেষ পর্যন্ত টিকে থাকে তবে তাকে গেমের বিজয়ী বলা হয়। বিলি ড্যানিয়েলের মায়ের আত্মাকে জিজ্ঞাসা করে, যদি আমরা ড্যানিয়েলকে এই গেমে হারিয়ে দিই তবে কি আমরা সেই গেম থেকে বেঁচে যেতে পারবো? এই কথা শুনে আত্মা জোরে জোরে হাসতে থাকে এবং কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যায়। বিলি তার ছোট ভাই এবং বন্ধুকে বলে যে তাদের ড্যানিয়েলের সঙ্গে গেম খেলতে হবে, যাতে তারা তার ভাই মার্কাসকে ড্যানিয়েলের কবল থেকে মুক্ত করতে পারে। বিলি ঠিক করে যে তারা টর্চ গেম খেলবে, কারণ এই গেমে তার ছোট ভাই খুব ভালো। এই গেমে যার উপর টর্চের আলো পড়বে সে গেম থেকে বেরিয়ে যাবে। কিছুক্ষণ পর তারা বাড়িতে ফিরে আসে। বিলির ছোট ভাই মার্কাসকে বলে, আমি তোমার সঙ্গে টর্চ গেম খেলতে চাই। মার্কাস রাজি হয়। গেম শুরু হলো। তার ছোট ভাই টর্চ নিয়ে মার্কাসকে খুঁজতে শুরু করে এবং সব লাইট বন্ধ করে দেয়। হঠাৎ সে পায়ের আওয়াজ শুনতে পায়। চেক করতে গিয়ে সে দেখে মার্কাস সেখানে দাঁড়িয়ে আছে। টর্চের আলো ফেলার সঙ্গে সঙ্গে মার্কাসের পা ভয়ানকভাবে পুড়তে শুরু করে, কারণ ড্যানিয়েলকেও আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। মার্কাস যন্ত্রণায় কাতরাতে থাকে, যা তার ছোট ভাই দেখতে না পেরে টর্চের আলো সরিয়ে নেয়। ঠিক তখনই ড্যানিয়েলের আত্মা মার্কাসের শরীর থেকে বেরিয়ে পালিয়ে যায়। এরপর বিলি, তার ভাই এবং তার বন্ধু মার্কাসকে খুঁজতে থাকে। তারা ছাদ থেকে রক্ত ঝরতে দেখে, যা মার্কাসে ছিল। তারা দেখে মার্কাস ছাদে বসে আছে। এরপর তারা একসঙ্গে টর্চের আলো ফেলে যা আবার মার্কাসকে পোড়াতে শুরু করে, কিন্তু এই যন্ত্রণা দেখে বিলি কষ্ট পেয়ে টর্চ সরিয়ে নেয়। এরপর মার্কাস আহত হয়ে ছাদ থেকে পড়ে যায়। তারা তার কাছে গিয়ে দেখে যে মার্কাস তার টর্চ দিয়ে বিলির বন্ধুর উপর আলো ফেলে। এর ফলে তার বন্ধু ভয়ানকভাবে পোড়া শুরু করে। এটি দেখে বিলি সেই অভিশপ্ত ছুরি দিয়ে মার্কাসের উপর আক্রমণ করে। তো মার্কাস তার বন্ধুকে ছেড়ে দেয়। এরপর বিলি তার ভাই এবং বন্ধু একটি জায়গায় লুকিয়ে পড়ে। বিলির ভাই বলে, যেহেতু এই ছুরিটি ড্যানিয়েলের হাড় দিয়ে তৈরি, এটি ড্যানিয়েলের আত্মার আসল উত্তর। এই ছুরির মাধ্যমেই আমরা এই অভিশাপ শেষ করতে পারি। কিছুক্ষণ পর মার্কাস সেখানে পৌঁছায় এবং তার শক্তি ব্যবহার করে তার ছোট ভাইকে বাতাসে ভাসিয়ে তোলে। এটি দেখে বিলি খুব রেগে যায়। ছুরিতে লেখা অভিশাপটি পুরোপুরি পড়তে শুরু করে। এতে ড্যানিয়েলের আত্মা মার্কাসের দেহ থেকে বের হয়ে যায়, কিন্তু এখন সেটি বিলির দেহে প্রবেশ করে এবং তাকে পজেস্ট করে ফেলে। বিলি এখন একাধিক আত্মাকে দেখতে পায়, যারা তার উপর আক্রমণ করে। এরপর বিলি আত্মাদের জগতে পৌঁছে যায়, যেখানে সে ড্যানিয়েলের উপর আক্রমণ চালায় তাকে ধ্বংস করার জন্য। হঠাৎ সে বাস্তব জগতে ফিরে আসে। সে সবাইকে জানায়, আমি ড্যানিয়েলের আত্মাকে প্রায় শেষ করে দিয়েছি। কিন্তু তখনই সে নিজের হাতে রক্ত দেখতে পায়, যা ড্যানিয়েলের রক্ত ছিল। সেই রক্ত তার হাত থেকে পুরো বাড়ির দেওয়ালের ছাদে ছড়িয়ে পড়তে শুরু করে। এর অর্থ হলো শুধু বিলিই বাস্তব জগতে ফিরে আসেনি, বরং ড্যানিয়েলও তার সঙ্গে ফিরে এসেছে। রক্তের দাগ পুরো বাড়িতে ছড়িয়ে পড়তে থাকে। তারা পালানোর পরিকল্পনা করে, কিন্তু ড্যানিয়েল কোনোভাবে মার্কাস এবং তার ভাইকে একটি আলমারিতে আটকে দেয়। আলমারির ভেতরে মার্কাস খুবই অপরাধবোধে ভুগতে থাকে। সে তার ছোট ভাইকে বলে যে তারা নিজের কাজের জন্য সে দুঃখিত, কিন্তু তার ভাই তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভাই এটা তোমার দোষ নয়, তুমি ইচ্ছাকৃতভাবে কিচ্ছু করোনি। বাইরে ড্যানিয়েল বিলির ওপর আক্রমণ চালায়। বিলি তার প্রতিরোধ করে এবং সাহায্যের জন্য মার্কাসকে ডাকতে থাকে। কোনোভাবে মার্কাস আলমারির দরজা ভেঙে বেরিয়ে আসে। সে ড্যানিয়েলকে থামানোর চেষ্টা করে, কিন্তু ড্যানিয়েল এতটাই শক্তিশালী যে সে মার্কাসকে দূরে ফেলে দেয়। ঠিক তখনই বিলির ছোট ভাই রাগে ফেটে পড়ে এবং ড্যানিয়েলকে একটি গেম খেলার জন্য আহ্বান জানায়। ড্যানিয়েল যখন গেম খেলতে তার দিকে এগিয়ে আসে, বিলির ছোট ভাই সেই অভিশপ্ত ছুরি ড্যানিয়েলের দেহে ঢুকিয়ে দেয়। ড্যানিয়েল মাটিতে পড়ে যায় এবং পুড়ে ছাই হয়ে যায়। কালো ধোঁয়ার আকারে সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এটি দেখে সবাই খুশি হয়, কারণ তারা ভাবে যে ড্যানিয়েলকে সম্পূর্ণরূপে ধ্বংস করা গেছে। পরদিন মার্কাস নিজেকে পুলিশের হাতে তুলে দেয়। সে নিজেকে দোষী মনে করে, কারণ তার কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। এটি সেই দৃশ্য যেটি গল্পের শুরুতে আমরা দেখেছিলাম। কিছুক্ষণ পরে আমরা সেই অভিশপ্ত ছুরি এবং ডায়েরিটিকে একটি জ্বলন্ত আগুনের ভেতরে দেখতে পাই। হঠাৎ আগুন নিভে যায়। এটি ইঙ্গিত দেয় যে মৃত্যুর এই খেলা এখনো শেষ হয়নি। ড্যানিয়েলের আত্মা আবার ফিরে আসবে। যখন কেউ সেই ছুরি এবং ডায়েরি খুঁজে পাবে, মৃত্যুর এই চক্র আবার শুরু হবে। এই ভয়ঙ্কর সমাপ্তির মধ্যে দিয়েই গল্পটি এখানে শেষ হয়ে যায়।